হ্যালো বন্ধুরা, আমি পায়েল আর একটা নতুন ব্লগে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগত। আর আজকে ব্লগটা একটু শুরু করেছি ওই এখন 8টা বাজে। আর এই যে প্রথমেই দুধ গরম করতে এসেছি, গরম না দুধ ফোটাতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের ফিডিং বোতলটাকে একটু স্টেরিলাইজ করে নিচ্ছি, মানে এতে তো শুধু জল খায়, ওই জন্য সপ্তাহে একদিন এইভাবে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো বাপি প্রচুর বাজার করে এনেছে, মানে আমাদের কাছে গরিবের কাছে এটাই প্রচুর। এই যে পটল, বেগুন, ক্যাপসিকাম, করলা, পেঁয়াজ দেখতে পেলে এগুলো করে এনেছে। আর এই প্যাকেটে আছে মাছ, দই, মিষ্টি সব এনেছে। আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসছেন। আর এই যে দেখতে পাচ্ছ এখানে 6টা দইয়ের বাটি এনেছে, মানে আমাদের বাড়ির সবাইও খাবো আর ওনাদের দুজনের জন্যে। আর এগুলো এখন আমি ট্রেতে করে ফ্রিজে রেখে দেবো। আর এই যে এই প্যাকেটটাতে ওনাদের জন্য মিষ্টি আছে। আর আজকে এই যে এখানে মা সমস্ত কিছু সবজি কেটে রেখেছে, আলু, বেগুন, পটল, এখানে ছিঁড়ি ছিঁড়ি করে আলু কেটে রেখেছে, আলু ভাজা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আলু ভাজবে বলে সরু সরু করে পোস্ত দিয়ে, ওই জন্য। আর এটা একটা সবজির তরকারি হবে। এই যে দেখো যত সবজি, ডাঁটা, আমাদের গাছেরই বেগুন, গাছের ডাঁটা সব কেটে রেখেছে। আজকে সারাক্ষণ আমাদের মানে খুবই ব্যস্ততা নিয়ে কেটেছে। আর এই যে দেখো এখানে ছোলা ভেজানো আছে আমার ছেলের জন্য, আর এগুলো ওরা দু ভাই বোনে ফলগুলো খাবে। আর আমার ছেলে তো লিচু খেতে খুবই ভালোবাসে, 1 কেজি লিচু ওকে দিয়ে দিলে ঘুরে ফিরে সারাদিনও খেয়ে নেবে। এই দেখো এখন গান গাইতে বসেছে, মানে লিচু দেখে ওর কী আনন্দ, আনন্দ আর ধরে না। আর ওকে দেখে হয়তো তোমরা বলবে ও কেন এরকম চেহারা, আসলে ওকে এখন ডাক্তার বলে দিয়েছে যে 5 বছরও এরকমই থাকবে। আর এই দেখো আজকে আমাদের এই মাছটা এনেছে, এটা কী মাছ বলো তো? এটা পাবদা মাছ। আর সাধারণত আমাদের এত ভালো মাছ হয় না, কিন্তু আজকে ওনারা আসবেন বলে মানে আনা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা ভাজছে মা, আর ফাঁকা করে নিচ্ছে, মানে মাঝখানে পোস্তটা দেবে। আর এই পোস্ত দিয়ে আলু ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, কিন্তু যদিও আজকেও খায়নি ভালো করে, মানে কিছুই খায়নি, শরীরটা ঠিক ওর ভালো না, গরমের জন্যে একটা ভাতও আজকে খায়নি। আর আজকে ওনারা এসেছিলেন, ওনাদেরকে টাইম দিতে গিয়ে আর ওকে ভালো করে দেখাও হয়নি, কি খেলো না খেলো, নিজেই খেতে বসেছিল, উঠে পড়েছে। আর এই দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে, এটা আমাদের গাছের বেগুন। আর এখানে পটল, আর এই যে দেখো একটা থালার মধ্যে সব সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখন হচ্ছে করলা ভাজা। কে কে এরকম ভাজা কড়া করে ভাজা খেতে ভালোবাসো জানাবে। আর এখানে একটা সব রকম সবজির তরকারি হচ্ছে। আর যেটা বলছিলাম, আমরা না একটু কড়া করে ভাজাটাই খাই, আমাদের সবাই একটু কড়া ভাজাটাই পছন্দ করে, অনেকে একটু হালকা ভাজা খায়। তোমরা জানিও কি কেমন পছন্দ করো। আর এই দেখো এখানে মা মাছের ঝালটা করছে। অনেকে পাবদা মাছ সর্ষে দিয়ে খায়, কিন্তু সর্ষে দিয়ে অনেকবার হয়েছে, ওই জন্য বাপি বললো যে আজকে একটু পেঁয়াজ, আদা, রসুন এইগুলো দিয়ে করো, ওইগুলো দিয়ে করে দেখা যাক যে কেমন হয়। আর যারা আসছেন তারা এই মাছটা খেতে খুবই পছন্দ করেন। আর গরম বলে আর কি ভাত দিয়ে আজকে দেওয়া হবে, না হলে ময়দা করা হয়। তো ওনারা আসছেন আমার ছেলের জন্য প্রার্থনা করতে, মানে আমি তো বলেছি আমার আগের ব্লগে যে আমার ছেলে তো খুব অসুস্থ, তা ওর জন্য আমরা যিশু পিতার প্রার্থনা করি। তো ওরই সুস্থতার জন্য ওনারা আর কি প্রার্থনা করতে আসছেন। আর ওই জন্যে আজকে মানে সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি সকাল থেকে। সকাল থেকে তো আসলে আমরা একটু ব্যস্ত আছি। আর ছেলেটা, মেয়েটা, দুজনকে মানে টাইম দিয়ে দুজনকে খাওয়ানো, চান করানো, তারপরে ওনারা আসবেন, ঘর পরিষ্কার করা, এই করতে গিয়ে না আজকে ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ এখন ভালোভাবে মা মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এরপরে মশলাটায় জল দিয়ে আর মাছগুলো মানে দিয়ে দেবে আর কি। আর এই রান্নাটা হয়ে যাওয়ার পরেই আমরা সবাই মিলে প্রার্থনায় বসবো। প্রার্থনার পরে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। আর এরকম লাল লাল মানে ঝাল ঝাল, দেখতে মনে হচ্ছে যে অনেক ঝাল, কিন্তু এটা খুব ঝাল নয়, মানে কালারটা টমেটো সস দেওয়া হয়েছে বলে এত সুন্দর এসেছে, তোমরা যেন ভেবো না যেটা খুব ঝাল। আর এই মাছটা না আমার ছেলেও খেতে খুব পছন্দ করে, ওকে ডাক্তার রিচ খেতে বারণ করেছে, কিন্তু তবুও আমরা এখন তো একটু বড় হচ্ছে, একটু একটু করে আমরা দিই। কেন বলো তো বন্ধুরা, যে গরিবের সংসার তো, মানে অতটা আর মানে পারা যাচ্ছে না, ওই জন্য আমরা সব কিছু পুকুর উপরেই ছেড়ে দিয়েছি। আর ওর যে কি চেহারাটা দেখতেই তো পাচ্ছ, মানে কি বলবো, দিন দিন যেন চেহারাটা আরোই খারাপ হয়ে যাচ্ছে। আরও কথাও শোনে না, কিছু খেতেও চায় না, সারাক্ষণ মানে অবাধ্যতা করে চলে। আগে যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন একটা সিস্টেমের মধ্যে থাকতো। এই দেখো এখন ওকে 1 গ্লাস দুধ দিয়েছি,
এই যে দেখো, আর বিস্কুট খাবে না। এই দুধটা নিয়ে দেখেছো কত ও এখন এই করবে, এই খাবো না, এই করবো না। ওকে আমি বলেছি দেখো তোমার আমি এখন ভিডিও করছি, খেয়ে নাও। আর এই যে দেখো এখন হচ্ছে রাত্রেবেলার খাবার। আর এই যে আমি মিষ্টুকে নিয়ে এখন বসে আছি, মিষ্টু খেলছে। আর আমার ছেলে এখন ওই ঘরে গিয়ে ওর দাদুর কাছে শুয়ে পড়েছে। তোমাদের কি বলবো, আমাদের ভিডিওগুলো ভালো হয় না খুব একটা। আমি তো এই নতুন নতুন করছি, এডিটিংও ঠিক ভালো করে পারি না। কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আমি আস্তে আস্তে সব কিছুই শিখে নেবো। একটু সময় লাগবে, তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের লাইক করো, কমেন্টস করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতো আমার সমস্ত বন্ধুদের জানাই শুভরাত্রি, জয় যিশু। তোমরা সকলেই ভালো থেকো প্রভুর কৃপায়।